সেই সালাউদ্দিনের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি দেশ চালাইয়েন না। সম্মানিত প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সেই লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না যদি আমরা 5ই আগস্ট গঠিত না হতো আমাদের মাধ্যমে, আমাদের সন্তানদের মাধ্যমে 5ই আগস্ট গঠিত হয়েছিল। আমরা তাদের সাথে ছিলাম, আমরা 5ই আগস্ট গঠিত করছি, তার মাধ্যমে আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি সেই কথা ভুলে যাবেন না। আপনাকে আমরা সম্মান করি, আপনি সম্মানিত প্রধানমন্ত্রী, আপনি সুন্দর মতো দেশ চালান, কিন্তু আপনার আশেপাশে যেই দোসর রয়েছে সালাউদ্দিনের মতো, সেই সালাউদ্দিনের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি দেশ চালাইয়েন না। ওই সালাউদ্দিনকে পাছায় লাথি দিয়ে এখান থেকে বের করে দেন এবং তাকে সেই লন্ডনে পালিয়েছিল, ইন্ডিয়ায় পালিয়েছিল, সেই ইন্ডিয়ায় পাঠিয়ে দেন ওনাকে। এবং এই পেটোয়া বাহিনীকে আপনি নিজ হাতে হস্তক্ষেপে নিজ হাতে পরিচালনা করেন, তাহলে এই দেশটা সুন্দরভাবে চলবে। শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করছি। উমর ফারুক সাহেবকে আপনি পূর্ণবহাল করুন ইসলামী ব্যাংকে, আর এস আলমের দোসর খুরশিদ আলমকে এখান থেকে প্রত্যাহার করুন। অন্যথায় সম্মানিত গ্রাহক বিন্দু কিন্তু বসে থাকবে না, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আজকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ।